সারাদিন আমরা 2টা বাজে আমাদেরকে সময় দিয়েছে। আমরা 2টা থেকে এই 4:30টা পর্যন্ত এখানে অবস্থান করেছিলাম। 5:30টার পরে আমরা 3 জেলা থেকে মাত্র 6 জন ব্যক্তি এসেছি। ভিন্ন ভিন্ন আবেদন ছিল। আমার আবেদনে আমার 2 জন আমার সাথে এসেছে, অন্যান্য তাদের সাথে 2 জন করে এসেছে। আমরা আসলে আমাদের কথাগুলো তারা গুরুত্ব দিয়ে শুনে নাই, তারা কখনো এটাকে মূল্যায়ন করে নাই, আমাদের একটু করে কথা বলার সুযোগও দেয় না। আমরা শেষ করতে পারিনি কথাগুলো। আমাদের যে আসলে কেন আমরা এটা চাই, কি কারণে চাই, আমরা যে পার্বত্য চট্টগ্রামে যে জানেন আপনারা ইতিমধ্যে সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের যে রিমোট এরিয়া, সেখানে একে একে সশস্ত্র 6টি সংগঠন রয়েছে, সেখানে 7টি সশস্ত্র সংগঠন রয়েছে। সেখানে একজন ভোটার নিরাপদ নয় তাদের কাছে, এবং সেখানে যারা প্রার্থী রয়েছে তারাও সেখানে নিরাপদ নয়। আমরা কালকে যে দেখেছি যে এখানেও একটা মানুষকে মারতে পারে, তাহলে আপনারা সারা বাংলাদেশে কিভাবে নিরাপত্তা দিবেন? আমি এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে এই নিরাপত্তার সাথে এখনো ভোট করা সম্ভব কিনা আপনারা বিবেচনা করবেন। আমি জনগণকে আবেদন করব, যদি আমরা এই 8টি আসনের যে আবেদন করেছি, আমরা এটা নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছি, আমরা দীর্ঘদিনের একটা আবেদন ছিল আমাদের, তারা আমাদেরকে সেইভাবে গুরুত্ব দেয়নি। আমরা প্রয়োজনে 3 পার্বত্য অঞ্চলের সেখানে 14টি জাতিগোষ্ঠী রয়েছে, আমরা প্রত্যেকের মৌলিক অধিকার আদায় করার জন্য প্রত্যেকটি জাতিগোষ্ঠীকে নিয়ে সেখানে রাজপথে আন্দোলন করব। আমরা রাজপথে থাকবো। যদি আসন বৃদ্ধি একটু হয় সারা বাংলাদেশে, সেটা পার্বত্য অঞ্চলে হতে হবে, অন্যথায় আমরা 3 পার্বত্য জেলায় কোনো নির্বাচন করতে দিব না। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম, আপনারা এই বিষয়গুলো সুন্দরভাবে রাখবেন এবং দেখবেন, বুঝবেন। আপনাদের সকলকে, সাংবাদিক ভাইদেরকে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম করিম চৌধুরী, আমি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং পার্বত্য